ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর থেকে হজ পালনের জন্য রওনা হয়েছিলেন অনেকেই। কারো জীবনে প্রথমবারের মতো, আবার কারো জীবনে দ্বিতীয়বারের মতো হজ হতে পারত এটি। তবে সব যেন থমকে গেল ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরোচিত এক হামলায়। কাবার গিলাফ ধরে আর বলা হলো না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়া সেই সাদা বাসে অধিকাংশই বৃদ্ধ ও রোগাক্রান্ত। হঠাৎ ইসরায়েল সেনাবাহিনীর এক সামরিক যান এসে সজোরে ধাক্কা দেয়, আর তাতে তীব্র বেগে নড়েচড়ে ওঠে হজ যাত্রীদের বহন করা বাসটি। এই ঘটনার পর ভয় ও মানসিক আঘাত সহ তীব্র আতঙ্ক বিরাজ করছে হজ যাত্রীদের ভেতর। শনিবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে শনিবার ভোরে একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। অভিযানে 2 ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জেনিন শহরে একটি হজ যাত্রীবাহী বাসে হামলা চালানো হয়। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও জেনিন শহরের ডেপুটি গভর্নর এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। গভর্নরের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদার ইসরায়েল বাহিনীর যানটি সরাসরি ও ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা দেয়। আর ওয়াফা সংবাদ মাধ্যম বলছে, সেনাবাহিনীর যানটি উদ্দেশ্যমূলকভাবে বাসটিকে আঘাত করেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ভূখণ্ড দখলের পর থেকে দেশটির নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য পশ্চিম তীর থেকে প্রথমে জর্ডানের উদ্দেশ্যে রওনা হতেন, কারণ ইসরায়েল আন্তর্জাতিক ভ্রমণে নানা ধরনের বাধা আরোপ করে থাকে। এর আগেও বহুবার ইচ্ছাকৃতভাবে গাড়িতে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটলেও হজ যাত্রীদের বহন করা গাড়িতে হামলার ঘটনা নজিরবিহীন।